এবার কিছু রাগের উত্তর, কিছু আমার কমেন্ট বক্সের উত্তর। হ্যাঁ, এই ভিডিওটা করছি প্রিয়াংশী বলে একজন আমাকে কমেন্ট করেছে, দিদি আপনি তো আমার কমেন্টটা পড়লেন না। অ্যাকচুয়ালি আমি কিন্তু সবার কমেন্ট পড়িনি, আমি 2-3টে কমেন্ট নিয়েই পড়েছি। আমার যদি কমেন্ট পড়তে আমার কাছে 100টা কমেন্টও আছে কোনো কোনো ভিডিওতে, তো আমি সেই কমেন্টগুলি পড়িনি। আমি জাস্ট দুটো ভিডিও নিয়ে কথা বললাম যে কি শিক্ষা দিচ্ছে, ঠিক আছে। যাই হোক, প্রিয়াংশী যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে ওদের বড়রা দুই ভাই, ওর বড়, ওদের দুই ভাইয়ের একটা একটা করে মেয়ে। তো ওর বর পরিবারের জন্য অনেক কিছু করেছে, ঘর ঘর কা কাহিনী। তো প্রথম দিকে ওরা দুই ভাইয়ের পরিবার মিলই ছিল বোধহয়, যেটা মনে হলো। তারপর একটা জলের মোটর বসানো নিয়ে বিশাল ঝগড়া হয়েছে, হওয়ার পর ওরা দুই যা কথা বলে না, এবং ওর বরকে প্রচুর হেনস্থার শিকার হতে হয়েছে। তার জন্য ও রিকোয়েস্ট করেছে অভিকে এবং বিশ্ববাবুকে, আপনারা মিল হয়ে যান। আর বিশ্ববাবু একটা গভর্নমেন্ট চাকরি করে, তার ফেস লস হবে, বড়দের এইভাবেই স্যাক্রিফাইস করতে লাগে। আর কিছুদিনের জন্য এসেছে, তার জন্য মানে এখন পরিবারের সঙ্গে সময় কাটাক আর এইগুলি থেকে দূরে থাকে। একটা ভালো ভিউয়ার্স হিসেবে কথাটা বলেছে, আর আমার উপরে রাগ করেছে আমি কেন কমেন্টটা পড়লাম না। এরকম যদি কমেন্ট পড়তে হয় আমাকে প্রত্যেকের কমেন্টই পড়তে লাগে, ঠিক আছে। যখন কমেন্ট নিয়ে কথা বলছি, এবার তো কমেন্ট বক্স নিয়ে কথা বলতে লাগবে। আচ্ছা, কমেন্ট বক্স আমাকে একজন ফোন করে বলছিলাম, কমেন্ট করেছে, দিদি কল্পনার খারাপ সময় আপনি পাশে থাকলেন না। প্রথম কথা, আমি দূরে গেলাম কোথায়, কার দূরে গেলাম বা কার কাছে এলাম, কি নিয়ে, কি টপিকস নিয়ে আমরা কন্টেন্ট বানাচ্ছি? প্রপার্টি ভাগ নিয়ে আমি কি নিয়ে কথা বলেছি? আইন নিয়ে। আমি আইনের বাইরে একটা শব্দও বলিনি। এই কল্পনা তুই খারাপ, এই কল্পনা তুই করছিস, একবারে বলেছি এই প্রিয়া? না, কোনো কিছুই বলিনি। আইনে বলেছি যে বাড়ি ভাগ কিভাবে হয়, সার্ভাইভার কাকে বলে, পেছনের জমি কিভাবে ভাগ হতে হয়। আমি তো এর বাইরে কোনো কথা বলিনি। ওদের কথার ভাগ, আর যে কথাটা আমি প্রথম দিন যখন জমির ভাগ নিয়ে কথা হচ্ছিল, আমি দ্বিতীয় ভিডিওতেই বলেছিলাম, অর্ধেকটা জমি আর একটা দোকান আইনত প্রিয়ারা পাবে। তাহলে ওটা যদি না দেওয়া হয় তাহলে আবার 6 মাস পরে, আবার 7 মাস পরে পারিবারিক ঝগড়া, কারণ ওদের জীবনও, এই জীবনে ওদের মিল হবে না, কিন্তু ঝগড়াটা আবার শুরু হবে। পুরোপুরি বাড়িতে ব্যারিকেড দিয়ে একদম উঁচু করে ওয়াল দেওয়া, আর কোনো আশেপাশে খাওয়া দাওয়া কোনো কিছু দরকার নেই, বাস দ্য এন্ড। তাহলে আমরাও ভালো থাকতে পারবো, আমরা কন্টেন্ট হারাবো। আমি এটা আগেও বুঝিয়েছি। আচ্ছা, তাহলে আমি দূরে গেলাম কোন দিক দিয়ে, বা আমি কল্পনার এগেনস্টে ভিডিও করলাম কোন দিক দিয়ে? আমি কথাটার মানেটা ঠিক বুঝলাম না। হ্যাঁ, কি বলতেছিলাম? না না না, একদম না, তুমি বাথরুমও ছাড়বে না, তুমি কি সুপারি গাছে বাগান ছাড়বে, এটা তো হয় না। না, আমি এটা বলতেছিলাম, তুমি বাথরুমও ছাড়বে না, সুপারি বাগান ছাড়বে, এটা তো হয় না। তো আমি সত্যি কথাটাই বলেছি। বরং আমি এটা বলেছি, সুপুরি বাগান থেকে আমি আমি যদি জায়গায় থাকতাম, আমি জমির প্রপার্টি মানে যেখানটা বাথরুম আছে সেটা থাকতাম, তাহলে আমার ল্যান্ডটা স্কোয়ার হতে হলে ওই সুপারি বাগান, ওই চারিদিকে জলা জায়গার মাঝখানে, হ্যাঁ, যেই জমিগুলি জানি না ল্যান্ড ভ্যালু আদৌ কবে হবে, হলেই বা কী হবে ওটার থেকে, কারণ দোকানটাও তাহলে পেয়ে গেল হলে, কারণ তখন অভি দোকানটাও ছেড়ে দিয়েছিল, আর ওই জমিটাও পেয়ে গেল হলে, এবং জমিটাকে উর্বর করে মাটি টাটি দিয়ে সরে গাছ লাগিয়ে দিল হলে। তো এখানে তো আমি এগেনস্টে কিছু বলিনি। এরকম কেন মনে হচ্ছে? আমি সবসময় হাতে নাতে না বলবো, ভুলটা দেখার পরও আমি বলবো ইয়াস ইয়াস, না তো। আর আমি কারোর ভুল, কারোর ইসে বলতে আসিনি। এবার আসছি কল্পনার কমেন্ট বক্স, প্রচুর নেগেটিভ কমেন্ট। আর সেই কমেন্ট বক্স দেখে অনেকের কষ্ট পাচ্ছে। আমাকে রুমকেও লিখলো, দিদি কমেন্ট বক্সের দিকে তাকানো যাচ্ছে না, এত বাজে বাজে কথা লেখা হচ্ছে, সবাই বিশ্বদেরকে জমি চোর বলছে। প্রথম কথা, আমরা যদি গ্যাসে রান্নাটা বসাই, আমি আমাদের রেগুলার লাইফ দিয়ে বলবো, তো আমি দেখবো না তরকারিটা পুড়ে যাচ্ছে না তরকারিটা ভালো আছে। কল্পনা এখন জানে যে ওর কমেন্ট বক্সে এরকম, কালকে আমি বলেছি, প্রথম দিনেই বলেছি যে তুমি কমেন্ট ডিলিট করছো না, তোমাকে এত বাজে বাজে কমেন্ট করা হচ্ছে, তুমি এদিকে ভয়েস করে করে তুমি কথা বলছো। এবং তাহলে আমরা গ্যাস দেখবো যে গ্যাস তরকারিটা পুড়ছে না কদ্দু তরকারিটা হয়েছে। কল্পনা জানে এখন তার কমেন্ট বক্সে, দেখো আজ থেকে 7 দিন আগে কল্পনার কমেন্ট বক্স নিট অ্যান্ড ক্লিন ছিল। কমেন্ট বক্সে আমাদের ইউটিউব থেকেই কয়েকটা জিনিস দিয়ে দেয়, ফিল্টার, হোল্ড,
পটেনশিয়াল কমেন্ট, তোমরাও তোমাকে বাজে কমেন্ট যারা করে এরা হয়তো কমেন্ট করে ভাবছে আনন্দ পাচ্ছে, কিন্তু যেহেতু ফিল্টার লাগানো আছে কমেন্টটা আমার পর্যন্ত আসে না, বা আমি যদি অনেক সময় ভুল করে লাভ রিয়েক্ট দিই একটু পরে আমি নিজেই কমেন্ট পাই না, কারণ সেই কমেন্টটা হাওয়া হয়ে যায়। কারণ পটেনশিয়াল কমেন্ট আমার কাছে মধ্যে আসবে না, ফিল্টারে আটকে দেবে, পাবলিশ কমেন্ট আটকে দেবে। সেখানে সেটা কল্পনা জানে, কল্পনা সেটা করলো না কেন? আমার ঘরে প্রচুর সোনা দানা আছে, আমি যখন ঘরটা ছেড়ে চলে যাই সবাইকে বলে যাই আমার ঘরে কিন্তু গয়নাগাটি প্রচুর আছে, তোমরা এসো, কিন্তু চোর আসবে না। সেখানে দাঁড়িয়ে যখন এখন একটা এগুলি কিন্তু জীবনে একটা ফেজ, এটা একটা ফেজ চলছে। আজ থেকে 15 দিন পরে কল্পনার কমেন্ট বক্সের কোনো এত খারাপ কমেন্ট থাকবে না, চলবে। আমি কালকেও বলছি কিছুদিন চলবে। তাহলে কল্পনা এখন কি উচিত ছিল? সবগুলি কমেন্ট ডিলিট করে দেওয়া। আর কমেন্ট বক্সের নিয়ম একটা, মোটামুটি একটা কমেন্ট বা দুটো কমেন্ট বাজে থাকলে পরে যদি আমি ডিলিট না করি, তার পরিপ্রেক্ষিতে বাকিরা যে আমিও লিখবো। যেমন করে তোমরা বলছো সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কল্পনার এগেনস্টে ভিডিও করছে, হ্যান করছে, ত্যান করছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মুখ দিয়ে কথা বলছে, ঠিক আছে? সেইখানে ভিউয়ার্সরা, মানে মেইনলি প্রিয়ার ভিউয়ার্সরা, ওরা লিখবে, ওদের যে দুঃখ রাগ ওরা প্রকাশ করবে। ওরা তো আর ভিডিও করছে না, ওদের যে রাগ ছিল ওটা করবে। আজ থেকে 7 দিন আগেও কিন্তু সেই কল্পনার কমেন্ট বক্স নিয়ে আমিও ভিডিও করেছিলাম, যে 110টা না 150টা কমেন্ট দেখেছিলাম, সব কটা কমেন্ট ভালো কমেন্ট। আজকে সেই জায়গায় সব কমেন্ট খারাপ কমেন্ট। মানে এই মানুষগুলি ছিল প্রিয়ার জীবনে, ওরা এখন দেখেছে, ওরা লিখছে। সেখানে কল্পনার না, কমেন্ট বক্স অফ করবে না, কমেন্ট বক্সের কমেন্টগুলো ডিলিট করা। আমি যখন দুধে জাল বসিয়েছি গ্যাসে, আমি দুধটা দেখবো না যে উতলাচ্ছে কিনা, পড়ে যাচ্ছে কিনা। সেখানে যখন আমি সোশ্যাল মিডিয়াতে আছি না, আমি আর মোবাইল দেখিনি, আমি তো, এটা তো অবহেলা হলো, এটা তো ক্যালাসনেস হলো। আমি এটা প্রথম দিনই বলেছি, একটা ব্যাংকে আমি ট্রানজ্যাকশন করব, টাকা দেবো, সেটা আমি গুছিয়ে লিখবো না কত টাকা ট্রানজ্যাকশন করতে। সেখানে যখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপারটা হয়ে গেছে, যখন আমি জানি আমার জীবনে এরকম কমেন্ট আসবে, তখন আমি কমেন্ট বক্স দেখবো না, ছেড়ে দেবো? তো মানুষ সুযোগ পাবে, আরও মানুষ 10টা মানুষ এই কমেন্ট বক্স দেখে খুশি হয়ে কন্ট্রোভার্সি কেটে পাবে, এই তো দেখেছি কমেন্ট বক্সে অনেক বাজে কমেন্ট, চলো এগুলি নিয়ে ভিডিও হবে। পাবলিক এটাই চাইছে, তাহলে ওর ভিউয়ার্সরা আমার কাছে আসবে, আমাকে এসে ভিউ দেবে। এটা কিন্তু আরও ওয়েলকাম করা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে। এটা আমি আজকে না, যেদিন কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে ডে 1-এ বলেছি, তুমি কি করছো, এই কমেন্টগুলি কেন রাখছো, আমাকে ফোন ধরতে দেয় না, কত আর রাখবারই। যখন সোশ্যাল মিডিয়াতে বরকে তো বুঝতে লাগবে সোশ্যাল মিডিয়াতে আছে এরকম নোংরা কমেন্ট হচ্ছে, আমি এখন বর বলবে কমেন্ট বক্স অফ করে দাও। কমেন্ট বক্স অফ করা মানে তাহলে আরও পাবলিক পরবর্তীকালে লিখবে। অফ না করে একটা কমেন্ট ডিলিট করতে কত সেকেন্ড সময় লাগে? 500টা কমেন্ট ডিলিট করতে কত সেকেন্ড সময় লাগে? কত ঘন্টা সময় লাগে? কমিউনিটি পোস্টগুলি যেগুলি লেখা ছিল সেগুলি ডিলিট করে দেয়, কমিউনিটি পোস্ট ডিলিট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওই কমেন্টগুলো ডিলিট হয়ে যাবে। ঠিক তেমনি এই যেই কমেন্টগুলি এখন আছে সেগুলো যদি ডিলিট করে দেয়, এখন একটু যদি আমি অ্যাক্টিভ না থাকি, হ্যাঁ, জ্বর হলে পরে আমাকে ওষুধ খেতে লাগবে, আমাকে ডাক্তারে যেতে লাগবে, এটাও কি শিখিয়ে দিতে লাগে? এটা এখন কথা হচ্ছে না, এইভাবে কল্পনার কমেন্ট বক্সে এত বাজে কথা, প্রিয়াকে সবাই ভালোবাসে, প্রিয়ার দেখো, মানুষের লেখাটা আমরা আটকাতে পারবো না, কাউকেই না। আমি যে গালি খাচ্ছি আমি কি আটকাতে পারছি? এটা পারা যায় না, কিন্তু নিজেকে সচকিত রাখতে লাগবে। কালকের থেকে কল্পনা এখন মতো কোনো ভিডিও দেয়নি, তাহলে 24 ঘন্টা না, বরের সঙ্গে থাকতো চলতে হাঁটতে ডিলিট অপশনটা কত সেকেন্ড লাগে? 2টা ডিলিট করলো, 5টা ডিলিট করলো, না ডিলিট করলো লিখবে। শুনো, 24 ঘন্টা বা 12 ঘন্টা বা 13 ঘন্টা পার হয়ে গেলে যেই কমেন্টগুলি আসে তারপর ডিলিট করে দিলে বেশি কমেন্ট থাকে না। যখন আমি কোনো প্রফেশনাল ফিল্ডে বসে আছি বা যে কোনো কাজ করছি, আমরা ট্যাপ ছেড়ে দিয়ে যদি কাপড় ধুই, নিজে সারাক্ষণ ট্যাপটা খোলা রাখবো না? তাহলে প্রত্যেকটা ব্যাপারে আমাকে হুঁশিয়ার হয়ে চলতে লাগবে। আর এটা শুধু কল্পনার জীবন, কিছুদিন আগে ইনসাইড আউটের আমরা সবাই জানি এরকম একটা ফেজ এসেছিল, যেখানে ইনসাইড আউট কী করেছে, ওই একটা ছেলে কি ধরা অসুস্থ হয়েছিল, কি ছিল, হ্যাঁ, তোমরা মানুষকে ইউজ করে ফেলে দাও, হ্যান করে ফেলে দাও। ইনসাইড আউটের 1.5 লাখ 2 লাখ পার ডে ভিউজ হয়, হ্যাঁ, ইদানিং একটু কমলো, 1 লাখের 1.25 লাখের নিচে কম ভিউজ হয় না। সেখানে 600 কমেন্ট এসেছে, তারপরও যতটা পেরেছে ওরা কিন্তু ডিলিট করেছে। তো এগুলি যারা সোশ্যাল মিডিয়াতে থাকে এগুলি জানতে লাগে, বুঝতে লাগে। আর 24 ঘন্টা পার হয়ে গেলে খুব একটা কমেন্ট মানুষ করে না, পুরোনো ভিডিওতে এসে এই 1-2 কমেন্ট করবে,
4 দিন 5 দিন ভিডিও না দিলেই আর এই কমেন্ট এত খারাপ আসবে না। তারপরও কল্পনা যখন প্রথম দিন ব্লগিং করবে, আমি কালকে বলেছি, প্রথম ব্লগিং দ্বিতীয় ব্লগিংয়ে খারাপ কমেন্ট আসবে, কিন্তু তার জন্য আমাকে চকনা সরানো। এই তো টিনা, সন্দীপের এক্স ওয়াইফ, টিনার কমেন্ট বক্সে 2-3 দিন ধরে খারাপ কিছু কমেন্ট আসছিল। টিনাকে তো আগে প্রথম জীবনে খুব খারাপ কমেন্ট করেছে লোকে, এখন 3 দিন ধরে কমেন্ট বক্স টিনার অফ। কালকে না পরশু আমি গতকালকে ভিডিও করলাম, আমি কমেন্ট বক্স অফ কেন, তারপরে আমি জিজ্ঞেস করলাম ভিডিওতে কমেন্ট বক্স ওর অফ কেন, তখন শুনলাম ওর মানে নেস্টি কথাবার্তা, মানে বেশি বাজে কথাবার্তা, তার জন্য 3 দিন ধরে কমেন্ট বক্স অফ। কিন্তু কল্পনা কমেন্ট বক্স অফ করলে মানে হবে জিতে গেছে ভাব থাকতে লাগবে। তাহলে 2-3 দিন অফ থাকে, তার মানে এই না টিনা কমেন্ট বক্স হয়তো কালকে পরশু ফিরে এসে খুলে দেবে, কারণ টিনাকে দাদাকে নাকি বাজে কথা বলছিল, দাদা চলে গেছে এখন আর বলবে না। যাই হোক 3 দিন পরে হয়তো টিনা চলে আসছে, সে হয়তো কমেন্ট বক্স খুলে দেবে। কিন্তু এখানে দাঁড়িয়ে টিনাকে এখন খুলে দেবে, এখানে দাঁড়িয়ে কল্পনাকে ওইটা খেয়াল রাখতে লাগবে যে আমার কমেন্ট বক্সে এরকম বাজে কমেন্ট, আমি লোককে বলছি আও আও আও, কমেন্ট বক্সে সমস্ত কমেন্ট ডিলিট করে দাও। ছেলেকে দিলেও, ছেলে তো বাংলা পড়তে পারে না, বুঝবেও না, বাবা ডিলিট ব্যাড ওয়ার্ডস ওরকম বলে ডিলিট করে দিলে হয় নিয়ে যদি সময় না থাকে। তো এই সেন্সটা থাকতে লাগবে। বললাম না, আমরা যখন যে কোনো কাজ করি, সে কাপড় ধুতে গেলেও টেপটা বন্ধ করতে লাগবে, আমরা মোটরে জল তুললো, মোটরটা যখন ভরে যায় আমরা সুইচটা অফ করি, এই খেয়ালটা রাখতে লাগবে। দুধ বসালো দেখতে লাগবে, সেখানে যখন আমি চ্যানেল খুলেছি, যখন আমি সোশ্যাল মিডিয়াতে যখন এইরকম একটা ফেজে আছি, এই ফেজটা তো ক্ষণিকের ফেজ, 2 দিন 4 দিনের ফেজ। ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এইবার আসছি আরেকটা কথা কি, হ্যাঁ, প্রিয়ার ভাসুরকে হত্যাকারী সাজিয়েছিল, এটা তো আগে আপনিও বলেছিলেন। আমি অন্যের বেলা ভিডিও করব, অন্য কিছু বলবো, নিজের বেলা মুখ সরিয়ে ফেলবো, কখনো হয়? ইয়েস, আমি কি বলেছিলাম তখন প্রিয়ার ভাসুরকে নিয়ে একের পর এক ভিডিও নামছিল। কেন যখন প্রিয়া বলেছিল, যেটা ওর কি জেঠু এসে বলেছে লোকটাকে শেষ করে ফেলেছিস, কোনো পয়েন্ট মিস করলে তো হবে না, তখন আমি বলছি এটা মানে কি। এই লাইনটা বলার সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিও নামতে শুরু হয়ে গেল। হ্যাঁ, ডিফেন্সে কাজ করে লোক, কালকে আমাকে গেছে, কেন মিলিটারি হাসপাতালে নিয়ে গেল না? মিলিটারি হাসপাতাল কি শিলিগুড়িতে আছে? প্রথম কথা। দ্বিতীয় কথা, কুচবিহার থেকে ওদের ওখানে কি হসপিটাল দেখতে লাগবে, কত দূর দেখতে লাগবে, আপ ডাউন কে করতে পারবে সেটাও দেখতে লাগবে। আর নার্সিংহোম থেকে বলেই দিয়েছে এই রোগীর কোনো টাইম লিমিট নেই, তার জন্যই বলেছিল গভর্নমেন্ট হসপিটালে নিয়ে যেতে, যেটা লাস্টে কিন্তু ওরা গভর্নমেন্ট হসপিটালে নিয়ে গেছে। কারণ নাম্বার অফ ডেজ কতদিন থাকবে, নার্সিংহোমের তো খুব বেশি সিট থাকে না, 7 দিন 8 দিন রাখতে পারে, 10 দিন 15 দিন 20 দিন অতদিন রাখা যায় না। গভর্নমেন্ট হসপিটালে কিছুদিন রাখার পর বলছেন যাও নিয়ে যাও। সেখানে তখন আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম যে এই কথাটা বলার পর একের পরে ভিডিও নাম ছিল, হ্যাঁ বড় ছেলে দেখে না, তখন আর বড় ছেলেকে নিয়ে বলতে বলতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, নট প্রিয়া শুধু ওই একটা লাইন বলে ঠুকে দিয়েছিল। তারপর যে ভিডিওগুলি নাম ছিল, কেন মিলিটারি হসপিটালে নিয়ে গেল না, কেন দেখলো না, কেন কিছু করলো না, ব্যাস একের পর এক তখন ভিডিও নাম ছিল। তখন আমি বলছি এই যে সোশ্যাল মিডিয়াতে তোমার ভাসুরকে নিয়ে এত কিছু বলছে, কিন্তু ইনডাইরেক্টলি ভিডিওগুলি হচ্ছে এমনভাবে যেন বড় ভাসুরই শ্বশুরকে মেরে ফেলেছে, মানে অসুস্থতা বাড়িয়ে দিয়েছে। পরে কিন্তু অভি এই ব্যাপারটা ক্লিয়ার করেছে, যখন আবার ঘুরে ফিরে বুমারাং হয়ে প্রিয়ার দিকে এসেছিল যে অসুখ তো কেউ নাকি অসুখ তো তোমার বাড়িতে থাকতে হয়েছে, তাহলে তুমি কেন তখনই কিছু তো ভর্তি করালে না। তখন অভি এসে ভিডিও করে বলেছিল যে আমরা ওখানে নার্সিংহোমে ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার বলেছে এইভাবে ধীরে ধীরে ডেটোরেটটা হবে এবং নার্সিংহোমে বেশি দিন রাখা যাবে না, ঘরে নিয়ে যাও, এক্সারসাইজ করাও, নার্ভের এক্সারসাইজ করাও, মেমোরির এক্সারসাইজ করাও। সেম কথা যেটা কিনা কল্পনা বা হ্যাঁ বিশ্ব কেউ একজন কল্পনাই হবে ভিডিওতে বলেছিল, যে ডাক্তার বলেছে নার্সিংহোমে নিয়ে গিয়ে লাভ নেই, বাড়িতে রাখো, এবং বাড়িতে এবং ওদের কোনো জ্যাঠতো দাদা বা জেঠু কেউ একজন বলেছিল যে বাড়িতেই ট্রিটমেন্ট করাও, কারণ এই ট্রিটমেন্টগুলি নার্সিংহোমে মানে টাইম লিমিট তো নেই, কতদিনে ভালো হবে, কবে ভালো হবে বা কী হবে না হবে, এটা ভালো হতেও পারে না হতে পারে, খালি এতে মেমোরিটা পুরোপুরি লস না হয় সেটা চেষ্টা করতে বলেছিল। সেই কথাটা পরে অভিও বলেছিল, যখন প্রিয়া ভিডিওটা করেছিল
বলেছিল, তখন আমি বলেছিলাম যে তুমি তো এটা করে সেরে ভাসুরকে ছুঁড়ে ফেলে দিলে। এবং ইনডাইরেক্টলি এখন সবাই তখনই বলতে শুরু করেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে এই ভাসুর দেখলো না, বড় ছেলে কিছু করে না, ছোট বউ সিজার, আজকেও লিখেছে ছোট বউ সিজার নিয়ে 2 মাসের বাচ্চা নিয়ে এত কিছু করেছে, কি তখন ঘরে কাজের লোকও ছিল না, কত প্রবলেম হয়েছে। এই কথাগুলি এখনও যা বলি, দিদি আপনি তো আমার কমেন্টটা পড়লেন না, সবার কমেন্ট তো আর পড়ে পড়ে ভিডিও করা যায় না, আমি ইন জেনারেল কমেন্ট নিয়েই বলছি, আজকেও কমেন্ট এসেছে। তো তখন এই ভিডিওগুলি হয়েছিল এবং তখন আমি বলেছিলাম, আমি কি অস্বীকার করছি? আমি বলিনি, প্রশ্নই আসলে অস্বীকার করার। প্রিয়া অস্বীকার করতে পারে, প্রিয়া কথাটা বলেনি। জেঠু বলেছে কি করেছিস, মানুষটাকে মেরে ফেলেছিস, ঠিক এরকম করে চোখ বড় বড় করে বলছিল। আর এই লাইনটা বলার সঙ্গে সঙ্গেই চারিদিক থেকে ভিডিও নামতে শুরু হয়েছিল। নতুন করে এই প্রিয়া না, এখন কথাটা আরও বেশি বারবারন্ত যে ওরা শ্বশুরের সাথে মানে বলতে চেষ্টা করেছিল, যেটা কল্পনা নিজে ক্লিয়ার করেছে যে আমি জোরে জোরে কথা বলতাম, এই তুই খা, এই তুই কর, এটা মানে উনি শুনতেন না দেখে জোরে জোরে কথা বলতে, এটা মানে আমি বকাবকি করিনি, এটা কিন্তু কল্পনাই কালকে ক্লিয়ার করে দিয়েছে। আর প্রিয়া তখন বলেছে না, ওই হসপিটালের ব্যাপারটা বলছিল। তারপরে যখন প্রিয়া ভিডিও করে, যখন হঠাৎ করে সাধ্যশান্তি হয়ে যাওয়ার পর ওই ঘরের কাজের জন্য বিশ্ববাবু এসেছিলেন, ওদের 2 ভাইকে মিল থাকতে দাও, আমরা যাই হই না কেন, দাদা আজকে আমাদের এখানে খেয়েছে, তখন আমি বলেছিলাম এতদিন পরে মনে হয়েছে যে দাদা 2 ভাইকে মিল থাকতে দাও, তুমি তো ইনডাইরেক্টলি ভাসুরকে কন্ট্রোভার্সি কেটে দাঁতে তুলে দিলে যে সে তার বাবার মৃত্যুর জন্য দায়ী। আমি ভুলে গেলে হবে? আমি ভুললে হবে? আরেকটা কথা, আমি কোনো কথা ভিডিওর বহির্ভূত বলি না, আর যা বলেছি তা মনে রাখি, আর সেই কথাটা বলার মতো ফেরসে ধকও রাখি, এটা আমি এইবারও বলেছি। যখন ভাসুর আসার পরে সম্মান করি, আমি বললাম আর রে থামনেলে দিনই ভাসুরকে অসুর বানিয়ে সম্মান করা হচ্ছে। যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছিঁড়ে খাচ্ছিল তখন চুপচাপ বসে রইলে, যখনই ভাসুর দাদা খেতে আসলো যে 2 ভাইকে এক থাকতে দাও, কেন এই কথা যদি যখন অসুস্থ থাকতে বলতো তখনও হতো যে প্লিজ তোমরা কন্ট্রোভার্সিটা এভাবে করো না, আমাদের বাড়িতে এমনি অসুস্থ মানুষ, আমাদের মন মেজাজ খুব খারাপ, জানি কন্ট্রোভার্সি এটা বন্ধ করতে হবে, কিন্তু বলতে তো পারে, কারণ এমনিতে তো বলে, এমন তো না বলে না, তখন তো বলেছিল যে আমার 2 ভাইকে এক থাকতে দাও প্লিজ, তোমরা কিছু বলো না, এরকম করে বলে তো। তুমি এখন বলছো, তখন তুমি কেন বলনি যখন এইভাবে? আর বলতে বলতে একদম বিশ্ববাবু শ্বশুরবাড়িতে যায় না, শ্বশুরবাড়ির সাথে কি ঘটনা ঘটে গেছে সব জানি, মানে এখানে সব কথাই থাকে অন্তর্নিহিত, মানে ভেতরে যেটা কিনা ভিডিওতে দেখা নেয়, যেটা কিনা ক্রাইম। ভিডিওর বহির্ভূত কোনো কথা নিয়ে ভিডিও করাটা কিন্তু প্রচণ্ড অন্যায়, তো ওটাও কিন্তু তখন হয়েছিল। এবং দিনের পর দিন, সকাল বিকাল দুপুর, সকাল বিকাল দুপুর প্রতিবাদ অবশ্যই করেছি, এবং ভবিষ্যতে যেরকম আমি আবার প্রতিবাদ করব। তাই কাইন্ডলি কথা বলতে এবং করতে একটু ভেবে বলবেন যে কোথায় বলছেন, কোথায় লিখছেন এবং কি লিখছেন। আর যে ভিডিও করছি তার মুখস্থ 2000 আজকের থেকে না, যখন থেকে দেখি, হঠাৎ করে এসে কন্টেন্ট নিয়ে ভিডিও করছি না, মুখস্থ 2022-এ কি বলেছিল, 23-এ কি বলেছিল, মুখস্থ। যেমনি বলে দিলাম ফ্ল্যাটে থাকার সময় কি খেয়েছিল না খেয়েছিল, কে রান্না করেছিল, প্রিয়া আবার কারণটা বলছিল, সবই বলে দিলাম। হঠাৎ করে ভিডিও করি না তো যে অ্যাঙ্গন আছে ব্যাঙ্গন আছে, চলো এবার আমিও নাচি, ওরকম নাচতে পারি না আমি। আরেকটা জানি কার কমেন্ট ছিল, আমি একটু বলতেছিলাম, বি দিয়ে নাম ছিল, যেটা লিখেছিল ভুলে গেছি, এত কথা বলতে বলতে ভুলে গেছি, এটা কম। যাই হোক, তা আমি উত্তর দিয়ে দিলাম। তাহলে যদি ভেবে থাকেন যে আমি কথাটা বলে এখন অস্বীকার করব, তাহলে কিন্তু ভুল, একদম পুরো ভুল। আর রইল বাকি কল্পনার কমেন্ট বক্সে বাজে কমেন্ট, কল্পনাকে একটু তো স্ট্রং হতে লাগবে, একটু তো স্টেডি হতে লাগবে। স্টেডি হওয়ার একটাই উপায়, সমস্ত কমেন্ট গত 3 দিনের ভিডিওতে যা আছে, 3 দিন নিজে এখন ভিডিও না দিয়ে বসে বসে, আর মানুষ তো 1 ঘন্টা রেস্টও নেয়, সেই রেস্টের টাইমও সমস্ত কমেন্ট ডিলিট করা যায়। 1 ঘন্টার সময় লাগবে, ডিলিটে না করবে, সব কমেন্ট ডিলিট, চাইলেও তখন আর কেউ কমেন্ট পাবে না, চাইলেও তখন ভিডিও করতে পারবে না। তারপর যেদিন প্রথম ব্লগিং দেবে সেদিনও নেগেটিভ কমেন্ট আসবে, ছেড়ে দেবে না, এটা চলবে আরও 2-3টা এপিসোড, এবং সেটা কল্পনাকে সহ্য করতে লাগবে। আর নাহলে যদি সহ্য করতে না লাগে তাহলে 3-4টা এপিসোডের জন্য কমেন্ট বক্স অফ, তারপরে আবার অফ করে দিলে আবার 4টা ভিডিওর পর আবার এটাতে কমেন্ট বক্স অফ করলে কেউ ছোটো হয়ে যায় না। তবে হ্যাঁ, 1 বছরের জন্য অফ নয়, 3 থেকে 4 দিন, যেরকম টিনা অফ করে রেখেছে, ম্যান্ডি অফ করে রেখেছিল, মাঝখানে একবার প্রিয়া পাচ্ছিল না কিছু কথা, প্রিয়া আজকে থেকে কমেন্ট বক্স অফ করে দিল, 2 দিন অফ করে 3 দিন খুলে দিয়েছে, আমরা খুব হাসাহাসি করে ভিডিও করেছিলাম। 3 দিন অফ করলে আর তখন কমেন্ট পাবে না। তো এইগুলি তো বুঝে চলতে লাগে না, সব কিছু কি আর বুঝিয়ে সব কিছু কি করে বলতে লাগে, বলে দিতে লাগে? সোশ্যাল মিডিয়াতে আমাদের থেকে আগে আছে ও। তাই প্লিজ
খারাপ সময় পাশে থাকলেন না, খারাপ সময় চলে গেলেন প্রিয়ার কাছে, এগুলি ফালতু কথা একটু কম বলবেন, একটু কম বলবেন। আমি আগেও বলেছি, এখনো বলেছি, যার ভুল দেখবো তার ভুলটাই বলবো। এখানে ভুল ঠিক তো আমি বলিনি, এখানে আমি আইন নিয়ে কথা বলেছি। কে কত খরচ করলো সেটা বড় কথা না, জায়গাটা কার নামে সেটাই বড় কথা। সেটা দেখে দেখে বুঝে খরচ করতে লাগে। চলো বাই।